যে বড় খবরে আমরা নজর রেখেছি, রাজ্য বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্য বাজেটে 4% ডিএ বাড়ানোর প্রস্তাব। চলতি বছরের 1 এপ্রিল থেকে নতুন হারে ডিএ কার্যকর। পথশ্রী প্রকল্পের জন্য রাজ্য বাজেটে 1,500 কোটি টাকা বরাদ্দ করা হলো। রাজ্য বাজেটে নদী ভাঙন রোধে 200 কোটি টাকা বরাদ্দ। ঘাটাল মাস্টার প্ল্যান 500 কোটি টাকা বরাদ্দ হলো রাজ্য বাজেটে। সব মিলিয়ে 28 লক্ষ উপভোক্তা উপকৃত হবেন তারা। কারণ আপনাদের জানিয়ে রাখি, বাংলায় বাড়ি প্রকল্পে অতিরিক্ত 16 লক্ষ উপভোক্তার জন্য 9,600 কোটি বরাদ্দ হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে বাংলার বাড়ি প্রকল্পে উপকৃত হতে চলেছেন 28 লক্ষ উপভোক্তা। এর পাশাপাশি আপনাদের জানাবো, আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল ফোন দিতে 200 কোটি টাকা বরাদ্দ হয়েছে। নদী কেন্দ্রিক মানুষ তাদের উন্নয়নের জন্য নদী বন্ধন প্রকল্প ঘোষণা করা হলো। নদী বন্ধন প্রকল্প, আর এই প্রকল্পের জন্য রাজ্য সরকার যে প্রস্তাব দিল, যে বরাদ্দ ঘোষণা করলো, সেটার অর্থ পরিমাণ 200 কোটি। রাজ্য বাজেটে নদী বন্ধন নামে নতুন প্রকল্পের ঘোষণা। বাড়ল চা শিল্পে এগ্রিকালচারাল ইনকাম। ট্যাক্স ছাড় প্রকল্পের সময় আরো 1 বছর বাড়িয়ে 2026 সালের 31শে মার্চ পর্যন্ত এই ছাড় পাওয়া যাবে। অর্থাৎ এই মুহূর্তের দুটো ঘোষণা আপনাদের সামনে রাখছি, যেটা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করলেন। চা শিল্পে এগ্রিকালচারাল ইনকাম সেটা বাড়ানো হলো, ট্যাক্স ছাড় প্রকল্পের সময় বাড়ানো হলো, আরো 1 বছর বাড়ানো হলো। অর্থাৎ 2026 সালের 31শে মার্চ পর্যন্ত এই ছাড় পাবেন করদাতারা। ট্যাক্স ছাড় প্রকল্পের এগ্রিকালচারাল যে ইনকাম চা শিল্পে, সেটাও বাড়ানো হলো। অর্থাৎ এখনো পর্যন্ত বাজেটে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা সামনে এসেছে। নিঃসন্দেহে বড় ঘোষণা সেটা ডিএ, অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতা 14% হারে এতদিন তারা পাচ্ছিলেন, এপ্রিল থেকে 18% হারে পাবেন। অর্থাৎ আরও 4% ডিএ বৃদ্ধির প্রস্তাব আজকে রাজ্য সরকারের যে বাজেট সেখানে রাখা হয়েছে। কেন্দ্রের তরফে দেওয়া হয় 53%, অর্থাৎ এখন 18% হারে এপ্রিল থেকে পাবেন। ফারাক এখনো পর্যন্ত 35%। এইটা যখন গুরুত্বপূর্ণ ঘোষণা, একটা প্রত্যাশা ছিল যে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বরাদ্দ বাড়াতে পারে রাজ্য সরকার তাদের বাজেটে, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে যে বরাদ্দ গত বছর বাজেটে ডাবল করে দেওয়া হয়েছিল, দ্বিগুণ করে দেওয়া হয়েছিল, সেখানে একদম আনটাচ রইল, সেখানে কোনো স্পর্শ করা হলো না। অর্থাৎ যা ছিল গতবারে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দের পরিমাণ, সেখানে কোনো বৃদ্ধি হলো না। অর্থাৎ সাধারণের জন্য 1000 টাকা, তপশিলি জাতি উপজাতিদের জন্য যে 1200 টাকা ছিল, সেইটা অপরিবর্তিত রইল।